ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন, এই যে সপ্তাহে 3 দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে প্রতিটি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমরা এই বিশেষ পর্ব সম্প্রচার করে থাকি। আর বিশেষ বিশেষ দিনে, পর্বে, তিথিতে অতিরিক্ত পর্ব সম্প্রচারিত হয়। এবং এই সৎকথায় শুভচিন্তন সকালবেলার যেন একটা মনের আধ্যাত্মিক খোরাক। আমরা সকলেই সকালবেলায় ভগবানের কথা, শুভ কথা, সৎ কথা শুনে মনকে একটু অন্যভাবে জারিত করে, পুষ্ট করে দৈনন্দিন কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। এবং এই যুক্ত থাকাটাই কিন্তু আধ্যাত্মিকতা, এই যুক্ত থাকাটাই কিন্তু আমাদের একান্ত কর্তব্য। এই শুভ চিন্তনের শুরুতে আপনাদের আজকে 4টি বিশেষ ঘোষণার কথা আমরা স্মরণ করিয়ে দেব। প্রথম ঘোষণা হচ্ছে যে আপনারা জানেন 26শে জানুয়ারি 2026 জন্ম নিয়েছে আত্মবিকাশ এবং স্বামী বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র। এটি হাওড়ায় মেয়েদের জন্য পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মেয়েরা যারা একটু দাঁড়ানোর চেষ্টা করছে ক্লাসে 8, 9, 10, 11, 12 এবং উচ্চতর শিক্ষায়, তাদের পাশে আমরা কিছু প্রকল্প নিয়ে এসেছি। তাই এই ছোট্ট প্রতিষ্ঠানটির পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের প্রতি মাসে যদি একটু ক্ষুদ্র সেই ভাণ্ডার থেকে আমাদের ভাণ্ডারে একটু সেবা পূজা নিবেদন করেন, তাহলে আমাদের এই কেন্দ্র ধীরে ধীরে হয়তো মানুষের জন্য একটু বৃহত্তর আকারে কাজ করতে পারবে। ঠাকুর মা স্বামীজির আদর্শে এদের জীবন গঠন করাই একমাত্র আমাদের লক্ষ্য। আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য আপনারা একটু সঙ্গে থাকবেন, এই আবেদন আমাদের প্রথম ঘোষণা। দ্বিতীয় ঘোষণা, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আগামী 26শে জুলাই বেলুড় মঠে অভেদানন্দ কনভেনশন সেন্টারে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছে। এই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র আপনারা সংগ্রহ করবেন পবিত্র কুমার সুর মহাশয়ের কাছ থেকে। আমাদের তৃতীয় ঘোষণা, আগামী 7ই জুন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের একটি স্মারক বক্তৃতা হবে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘে। মহারাজের অন্যতম সেবক পূজনীয় স্বামী নিষ্ঠানন্দজি, যিনি আরোগ্য ভবনে বর্তমানেও বয়স্ক সাধুদের সেবারত রয়েছেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের অন্যতম সেবক হিসাবে দীর্ঘকাল তিনি মহারাজের সেবা করেছেন, সঙ্গ করেছেন এবং মহারাজের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে জীবনটিকে ভগবানের সেবায় উৎসর্গীকৃত করেছেন। তিনি এবং আমরা দুজনেই থাকব এই স্মারক বক্তৃতায় বিকেল 5টা থেকে। কোনো প্রবেশপত্র নেই। জামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে আপনাদের সকলের আহ্বান রইল। আর চতুর্থ ঘোষণাটি হচ্ছে যে আগামী 6ই জুন অর্থাৎ 7ই জুন জামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ আর 6ই জুন শ্রীরামকৃষ্ণ সারদা মিশন এন্টালি, অর্থাৎ মায়েদের যে আশ্রম, মাতাজিদের যে আশ্রম এন্টালিতে, সেখানে একটি বিশেষ স্মারক বক্তৃতা স্বামী শারদানন্দজি মহারাজের জীবনকে কেন্দ্র করে। সেখানেও আপনারা বিকেল 5:30টার সময় আসতে পারেন। মূলত মহিলাদেরই এটি সাংস্কৃতিক কেন্দ্র, মেয়েরাই আসবেন, ছেলেরাও আসতে পারেন, পুরুষরাও, কিন্তু তাদের হয়তো বাইরে একটু সার্কিট টিভির মাধ্যমে অনুধ্যান শুনতে হবে। আপনাদের এই 4টি ঘোষণার পাশাপাশি আজকে আমরা জাগতিক এবং আধ্যাত্মিক বিদ্যার সমন্বয় নিয়ে স্মরণ মনন করব। আমাদের শাস্ত্র মুণ্ডকোপনিষদে রয়েছে দে বিদ্যে বেদিতব্যে পরাচৈব অপরাচ, অর্থাৎ মানুষের জীবনে 2টি বিদ্যা রয়েছে। একটা জাগতিক বিদ্যা, যেটিকে অপরা বিদ্যা বলে, আরেকটি অধ্যাত্ম বিদ্যা, যেটিকে পড়া বিদ্যা বলে। এই 2টি বিদ্যারই প্রয়োজনীয়তা রয়েছে। ভগিনী নিবেদিতা স্বামীজিকে এই 2 বিদ্যার সমন্বয়কারক হিসেবে উপস্থাপন করেছিলেন।
বলেছিলেন, নো ডিস্টিংশন হেন্সফোর্থ বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার, টু লেবার ইজ টু প্রে, টু কনকার ইজ টু রিনাউন্স, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ান। আমরা ফরাসি সাধু ব্রাদার লরেন্সের কাছেও এই কথাই পাই যে উপাসনার সময় ভগবানের সাথে যেভাবে যুক্ত থাকার কথা, অন্য কাজের সময়ও সেইভাবে তার সঙ্গে যুক্ত থাকা আমাদের একান্ত কর্তব্য। তার কাছে কাজের সময়টা উপাসনার সময় হতে পৃথক বোধ হতো না। আমরা ভগবদ গীতাতেও সেটি পাই, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম দান বা তপস্যা করো, তা সবই ভগবানকে অর্পণ করে করবে। যৎ করোসি যৎ অশ্নাসি যজু হোসি দদাতি যৎ, যৎ তপস্বাসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম। কিন্তু এইটিকে করতে হবে নিরাসক্তভাবে, কারণ আমাদের এই জগতে যা কিছু আমরা রঙিন দেখি সেটি সবটাই কিন্তু আসক্তির জন্য, অ্যাটাচমেন্টের জন্য। অহংবোধ আর মমতাবোধ শঙ্করাচার্যের ভাষায়, এই দুইটির একান্ত প্রয়োজন জগতে নিজ অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে। কিন্তু আত্মকেন্দ্রিকতার একটা ন্যায়সঙ্গত সীমা রাখতে হয়। ঠাকুর এটিকেই বলতেন মোড় ফেরানো, আমার হতে তুমি তোমার। লৌকিক বিদ্যা অর্থাৎ জাগতিক জ্ঞান দেশ কাল ও পাত্র নিয়মে পরিবর্তিত হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান এসবের দ্বারা অপ্রতিহত। সেটি সার্বলৌকিক, সার্বকালিক, সার্বভৌম। সেই জন্যই উভয় বিদ্যার দরকার। ভাগবতে বলা হচ্ছে, মৈত্রী দান মানাভ্যাং অভিন্ন চক্ষুষা, অর্থাৎ জগৎ চলে ভেদ বুদ্ধিতে, কিন্তু যত উপরে ওঠা যায় তত অভেদ বুদ্ধি আসে, এবং এই জন্য প্রয়োজন দৃষ্টির উদারতা আর গভীরতা। ঈশ্বরীয় তত্ত্ব তাই বৌদ্ধিক বিচারে চলে না, দরকার হয় হৃদয়ের অনুভূতি। আমরা বারবার জানি হৃদয় দিয়ে জগৎকে জয় করতে হয়, বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে এই জগৎকে জয় করা যায় না। স্বামী বিবেকানন্দ বারবার সেটি বলেছিলেন, যখন মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে কোথাও কনফ্লিক্ট হয় তখন হৃদয়টিকেই অনুসরণ করা একমাত্র দরকার। সেজন্য এই উভয় বিদ্যারই একটি বৈশিষ্ট্য রয়েছে। স্বামী বিবেকানন্দ তাই বারবার বলছেন না যে জ্ঞানযোগে কারণ সূক্ষ্ম, ফল স্থূল। এফেক্ট ইজ নেভার ডিফারেন্ট ফ্রম কজ, ইট ইজ দ্য কজ ইন এ গ্রসার ফর্ম, দ্য সিড প্রডিউসেস দ্য ট্রি। এই সূক্ষ্মতার স্তর কিন্তু বোঝা খুব কঠিন। আমরা সাধারণত স্থূলটা বুঝতে পারি, কিন্তু সুপ্ত সূক্ষ্ম যেটা হয় অধিকতর শক্তিশালী অগোচরেই থেকে যায়। স্বামী অবেদানন্দজিও বলতেন, জড় জগতে যেমন তেমনই নৈতিক, মানসিক, আধ্যাত্মিক জগতেও সামঞ্জস্যকারী নিয়ম কাজ করে থাকে। এইটি আমাদের বারবার ভাবতে, এই যে সামঞ্জস্যটি দরকার, রাজা মহারাজ বলছেন না যে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, এই তিনটি বিকাশ দরকার। এই তিনটি বিকাশটা আমাদের দরকার। এই দৈনন্দিন জীবন কিন্তু আমাদের কি দেয় না, এই কার্যকারণ নীতির দ্বারা চালিত হয়। এইটি জড় জগতের নিয়ম, যেটা বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যাত। এইটি আমাদের কাজের প্রত্যক্ষ ফল, কিন্তু একটা পরোক্ষ ফল রয়েছে যেটি অভ্যাস এবং অভিজ্ঞতায় পরিণত হয়। তার ফলে আমাদের নতুন প্রবণতার সৃষ্টি হয় এবং নতুন কিছুকে সহজে গ্রহণযোগ্য করা কঠিন। এটা স্নায়ুতন্ত্রের নিয়মেই হয়। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, আধ্যাত্মিক জীবনে প্রথম কাজ হচ্ছে মনকে শান্ত করা। দেববাণীতে স্বামীজি বলছেন, অ্যাকুমুলেট পাওয়ার ইন সাইলেন্স অ্যান্ড বিকাম এ ডাইনামো অফ স্পিরিচুয়ালিটি। এই যে ডাইনামো অফ স্পিরিচুয়ালিটি, রাজা মহারাজ সম্পর্কে স্বামীজি বারবার বলছেন না, রাজার মধ্যে একটা ডাইনামো কাজ করছে, স্পিরিচুয়াল ডাইনামো। ডাইনামো কী করে দেখবেন, সাইকেলের চাকাকে একেবারে বনবন বনবন করে ঘোরায়। ডাইনামো ঘুরলেই সেই ডাইনামো থেকে একটা আলো বিচ্ছুরিত হয় অন্ধকার রাত্রে। এখনকার দিনে ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু ওই ডাইনামোটার থেকে আলো বিচ্ছুরিত হয়। তেমনি এই যে আধ্যাত্মিকতার ফলে, একটা শান্ত নীরবতার ফলে আমাদের মধ্যে একটা পাওয়ার অফ স্পিরিচুয়াল ডাইনামো, এবং সেটা কিন্তু এই নীরবতার ফল থেকেই পাওয়া যায়। আপনি যত উচ্চে উঠবেন দেখবেন, হিমালয়ের কোলে যান, বিভিন্ন অফবিট যে হিল স্টেশনগুলোয় যদি যান, দেখবেন একটা অদ্ভুত নীরবতা। রাতের পর দূরের পাহাড়ের দিকে তাকান, অনন্ত পাহাড়, টিম টিম করে আলো জ্বলছে, রাস্তাঘাট নির্জন। সেখানে একটি ব্যালকনিতে বসে আপনি সেই অনন্তের অনুভব পাবেন। পুরীর সমুদ্র কিংবা অন্য কোনো সমুদ্রের ধারেও যদি ওই সি ফেসিং রুমে থাকেন, তাহলে রাতের পুরীকে নিরীক্ষণ করুন, সমুদ্রের গর্জনকে কান পেতে শুনুন, হৃদয়ের পবিত্রতা। এইটাই তো
এটাই তো, আর তো কিছু নয়। সেই মৌনী হয়ে আধ্যাত্মিকতার ক্ষমতাকে সঞ্চয় করা। সেই জন্য স্বামীজি বলছেন দেববাণীতে, মাইন্ড ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দ্য হ্যান্ড অফ আত্মান, জাস্ট অ্যাজ বডি ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দ্য হ্যান্ড অফ মাইন্ড। মন যেমন আমাদের শরীরকে পরিচালনা করে, আত্মাও তেমনি আমাদের মনকে পরিচালনা করে। এই জন্য মনের কর্মচাঞ্চল্য বন্ধ করতে হয়। পর্বত গুহায়, সমুদ্র তীরে, গভীর জঙ্গলে গেলে মন শান্ত হয় না, কারণ মনের স্বভাবপ্রসূত কর্মচাঞ্চল্য সঙ্গে যায়। কিন্তু মনকে শান্ত করতে যদি আমরা পারি, তাহলে পরাভক্তির পথ প্রশস্ত হয়। এটি ঠিক যে ওই পাহাড়, সমুদ্রে বা অরণ্যে গেলেই মন শান্ত হয়ে যাবে, তা কিন্তু নয়। শান্ত আপনাকেই করতে হবে, নাহলে ওখানে গিয়ে যদি চঞ্চলতা থাকে তাহলে হবে না। সেজন্য বলছেন না যে এই পরাভক্তি যখন পথটা প্রশস্ত হয়ে যায় মনের শান্ততার কারণে, তখন মন গ্রহণশীল হয়, অনুভূতিশীল হয়ে ওঠে। রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং। তাহলে এইটিকে আমরা মেলাবো কী করে, সমন্বয়টা কী করে করব? মানসিকতার উত্তরণে হৃদয়বত্তার বিকাশ। দুর্যোধন আর অর্জুনের মধ্যে এইটিই পার্থক্য ছিল। দুর্যোধন জানতেন কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু মন্দ থেকে তিনি পিছপা হতে রাজি নন। অথচ অর্জুনের মধ্যে এজন্যই দ্বন্দ্ব, সেই জন্য সখা শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার 18টি অধ্যায়ের অবতারণা, যা যা যার সারই হচ্ছে যৎ করোষি, ওইটি যৎ করোষি যৎ अस्नासि যজু হোসি দদাতি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। জীবনযাপনের প্রয়োজনে যত কিছু কাজ সব ভগবানের জন্য করা। সাধক কবি রামপ্রসাদ গেয়েছেন, সমস্ত ক্ষেত্রে আমরা এটি পাই। শয়নে প্রণাম, জ্ঞান ও নিদ্রায় মাকে ধ্যান, নগরে পরিভ্রমণ মাকে প্রদক্ষিত। সেজন্য রামকৃষ্ণ মিশনের এক প্রাচীন সন্ন্যাসী স্বামী শ্রদ্ধানন্দজি বলছেন, মনুষ্যোচিত সকল কর্মে যেমন বহির্মুখতার অবকাশ রয়েছে, তেমনি অন্তর্মুখতারও অবকাশ আছে। জাগতিক জীবনে মনের বহির্মুখতার উপর ভিত্তি করেই চলে, কিন্তু এই বহির্মুখ মানুষকে অন্তর্মুখী করাটাই হচ্ছে ধর্ম। সাধারণত মানুষের বুদ্ধি তার মন মস্তিষ্কের যুক্তিগ্রাহ্যতা নিয়েই চলতে থাকে, যেটি প্রধানত ইন্দ্রিয় সমূহের ওপর নির্ভরশীল। এটাই তার জীবন চালনার শক্তি বা ক্ষমতা। এই ইন্দ্রিয় নির্ভরতার জন্য তার ক্ষমতা হয়ে যায় সীমিত, কিন্তু মানুষের প্রকৃত ক্ষমতা আসে হৃদয় থেকে। একটি পশুর কোনো ইন্দ্রিয় মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী, যেমন শকুনের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, কুকুরের ঘ্রাণ শক্তি, কিন্তু এদের বিচার বিবেকের ক্ষমতা নেই। এরা পরিস্থিতির দ্বারাই দেহের দাসত্ব করে চলে। ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা কোনো কাজে আসে না। কিন্তু মানুষের মস্তিষ্কের ভাষা সবাই বোঝে না, কিন্তু হৃদয়ের ভাষা সবাই বোঝে। এই জন্য অ্যানাটমি বা ফিজিওলজিতে জ্ঞানের দরকার হয় না। শ্রী মা নিবেদিতার ভাষা এবং দাক্ষিণাত্য ভ্রমণের সময় সেই দক্ষিণী ভক্তদের হৃদয়ের ভাষা অনুভব করতে পারতেন। সেজন্য বলা হয়, দ্য প্রোগ্রেস ইন স্পিরিচুয়াল পাথ বাই হার্ট ফার আউটওয়েজ ওভার দ্য ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, এই বিবেকের বাণী ভগবানের বাণী, যেটি সবার মধ্যে সুপ্ত থাকে। ব্যবহার ও অনুশীলন না করলে সুপ্তই থাকে, শেষে লুপ্ত হয়ে যায়। ভগবদ্গীতায় রয়েছে, ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছেন। মাতৃগর্ভে জীবের অবস্থিতির প্রথম লক্ষণ এই হৃদয়ে, যার স্পন্দন বোঝা যায়। মস্তিষ্কের গঠন অনেক পরে, মেডিকেল বিজ্ঞান তাই বলে, কিন্তু মানুষের জীবনে এটির বিকাশ হয়ে থাকে ক্রমাগত মূল্যবোধ বিচারের ভিত্তিতে, স্বার্থবোধের ঊর্ধ্বে উঠে, এবং সেইটির জন্য ক্রমাগত সেলফ এফর্টস, আসক্তিকে বর্জন করতে হবে। চৈনিক দার্শনিক কনফুসিয়াস বলতেন, এভরিথিং হ্যাজ ইটস বিউটি বাট এভরিওয়ান নট সিইং ইট। হৃদয় সবার থাকে না, যার থাকে তার আনন্দ কষ্টও তত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। আরণ্যক উপন্যাসে আরণ্যকে বা অরণ্যের সৌন্দর্যের কথা বলতে গিয়ে, তোমাদের চোখ কাটা ছাগলের চোখ দেখেও দেখতে পাস না। মানব জীবনে হৃদয়েরই অবদান, আর এটি না হলে জীবন হয়ে যায় শুষ্ক। স্বামীজি বলছেন তাই, হোয়াট উই ওয়ান্ট ইজ এ কম্বিনেশন অফ দ্য গ্রেটেস্ট হার্ট উইথ দ্য হাইয়েস্ট ইন্টেলেকচুয়ালিটি। বুদ্ধদেবের মতন হৃদয় আর আচার্য শঙ্করের মতন ইন্টেলেকচুয়ালিটি। অ্যান্ড ইন্টেলেক্ট ইজ স্ট্রিট ক্লিনার। মস্তিষ্ক প্রসূত বুদ্ধি পথ পরিষ্কার করে মাত্র,
কিন্তু এর ক্ষমতা সীমিত গণ্ডির মধ্যে কাজ করে। সেই জন্য পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সাধুদের বলতেন, পণ্ডিত ও পবিত্রতা বাইরে ছাড়াও ভালোবাসা বাড়িয়ে দেওয়ার উপদেশ। সেই জন্য স্বামীজিও বলছেন, মনকে শান্ত করলে আত্মার নিকটবর্তী বলে বিশেষ বিশেষ সময় ইন্দ্রিয়ের সীমানা ছাড়িয়ে যুক্তি তর্কের ক্ষমতা অতিক্রম করে সেই চিরন্তন সত্যের কাছে নিয়ে যেতে সক্ষম। হিউম্যান মাইন্ড অ্যাট certain moments transcends not only the limitation of senses but also the power of reasoning. প্রসঙ্গত বলে রাখা, অনলাইনে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর আশ্রমের বিবেকানন্দ রিসার্চ সেন্টার থেকে একটি স্বামী বিবেকানন্দের উপর গভীর দর্শন নিয়ে অনলাইনে কোর্স হবে 6 মাসে। আপনারা সেটি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। এই যে স্বামীজিকে জানা, আরও জানতে হবে তো, কারণ আমাদের একটাই জিনিস, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ, একটা ইন্ট্রোভার্ট একটা এক্সট্রোভার্ট। অন্তর্মুখী হলে আমি সদা আমার স্বরূপে সৎচিৎ আনন্দে থাকতে পারবো, অথচ পরিবর্তনশীল জগতের সঙ্গে শরীর এবং মনে একাকার হয়ে রয়েছে। আমি যখন বহির্মুখী হই তখন বাহ্য জগৎটাই আমাকে পরিচালনা করে থাকে, অথচ হওয়া উচিত ছিল আমি যেমন জগৎটাও আমার কাছে সেরকম হওয়া। উই আর বিং এনজয়েড, সুখ এবং দুঃখ অ্যাজ অবজেক্ট, বাট উই আর অ্যাকচুয়ালি সাবজেক্ট। সেই জন্য ওয়ার্ক অ্যান্ড ইটস সিক্রেটে স্বামীজি বলছেন, আমরা জগতে এসেছিলাম কাজ করে ভোগ করবার জন্য, অথচ জগতই আমাদের ভোগ করে চলেছে। এই কাজ করতে করতে প্রকৃতির সঙ্গে সংগ্রামে জড়িয়ে পড়ে দিশেহারা হয়ে পড়ি। এভাবে জন্মের পর জন্ম নতুন কর্মে বাধা পড়ে যাই, লক্ষ্যে আর পৌঁছানো হয় না। তাই স্বামীজি আক্ষেপ করেছেন, দীক্ষা দিয়েছেন এই বলে মানুষের ইন্দ্রিয়ের পেছনে দৌড়ানোর এই টেনাসিটিকে। ঠাকুর এইটিকেই বলছেন মোড় ফেরানো, আমি আমার থেকে তুমি তোমার সমর্পণ বুদ্ধি। এই মানসিকতার পরিবর্তনে নিজের যে আধার বডি মাইন্ড কমপ্লেক্স তৈরি করে প্রস্তুত হওয়া। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন, এইটি গীতাতেও রয়েছে, মহাভারতে পাচ্ছি। অর্থাৎ সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এই মস্তিষ্কের একাগ্রতা, হৃদয় ব্যাকুলতা আর পূর্ণ আন্তরিকতা, এই তিনটি। সম্রাট আকবরের সভাকবি বিখ্যাত গায়ক তানসেন রাজসভায় যা করতে পারেননি, গভীর অরণ্যে উদাত্ত কণ্ঠে ব্যাকুলতায় মেঘমল্লার রাগে ভগবানকে তুষ্ট করেছিলেন। মেঘমল্লার রাগের ফলসূচক অনাবৃষ্টিতে তুমুল বর্ষণ ব্যাকুলতার উজ্জ্বল দৃষ্টান্ত। এইটি আমাদের বারবার মনে রাখতে হয়। সেজন্য ওই ব্যাকুলতা কি, প্রভু আমারও প্রিয়, আমারও পরম ধন হে, চিরপথের সঙ্গী আমারও চিরজীবন হে। এই যে মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চিরন্তন সঙ্গী হয়ে থাকে, সেটি বিধি নির্দিষ্ট কর্ম। আত্মীয় স্বজন, নিজের দেহের রূপ যৌবন সব ধীরে ধীরে সরে যায়, কিন্তু কর্ম থাকে দেহাবসান পর্যন্ত, এমনকি অবশেষেও সেটি ঘটে। সেজন্য আমাদের এই অভ্যাস করে বারবার মনে রাখতে হবে। সেই ক্যাপ্টেন সাহেবের লণ্ঠনের পেছনে ক্যাপ্টেন সাহেবকে থাকলে কেউ দেখতে পাচ্ছে না, অথচ আমরা সর্বপ্রথম মূল সত্তায় ওই চৈতন্য, অর্থাৎ ওই ক্যাপ্টেন সাহেবই আলোকিত করছেন আমাদের দেহ মন ইন্দ্রিয়কে, নিয়োজিত করছেন। আমাদের শুধু সেটিকে ঘোরাতে হবে। এই পঞ্চকোষের আবরণের বাইরে গিয়ে সেই মূল সত্তাকে আমাদের অনুভব করতে হবে, সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের নামই কিন্তু আমাদের সেই আধ্যাত্মিকতা। স্বামীজির সেটি মনে রাখতে হবে যে প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ, আর সেই নক্ষত্র রাজি ঈশ্বর রূপ সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা